হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কোডলার জোন। আজকে আমরা যে টপিকটি পড়তে চলেছি সেটি হলো লজিক গেটস। লজিক গেটসকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হলো বেসিক লজিক গেটস বা বেসিক গেটস। সেকেন্ড হলো ইউনিভার্সাল গেট। আর থার্ড হলো আমাদের অ্যারিথমেটিক গেট। ঠিক আছে, তো বেসিক গেটসকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, বা এটি তিন প্রকার হয়। ঠিক আছে, এক হচ্ছে অ্যান্ড গেট হয়, দ্বিতীয়ত অর গেট, এবং তৃতীয়ত নট গেট। ইউনিভার্সাল গেটকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ন্যান্ড গেট আর দ্বিতীয়ত নর গেট। অ্যারিথমেটিক গেট বা এটাকে আর এক নামে ডাকা হয়, সেটি হলো এক্সক্লুসিভ গেট। এইটাকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে এক্সঅর গেট, দ্বিতীয়ত এক্স নর গেট। তো ফার্স্টে আমরা আলোচনা করব বেসিক গেটস। প্রথম টপিক হলো আমাদের বেসিক গেটস। বেসিক গেট জিনিসটি কি? গেটস জিনিসটি কি? গেটস হচ্ছে আমাদের যে কম্পিউটারে ছোট ছোট সার্কিট হয়। ঠিক আছে, তো যে যে সার্কিটগুলো ওগুলো ডিজাইন করতে গেলে আমাদের এই যে গেটস সেগুলো প্রয়োজন হয়। গেটস হচ্ছে বেসিক কম্পোনেন্ট, ঠিক আছে, যেগুলোর মাধ্যমে আমরা সার্কিট ডিজাইন করি। তো আমরা যদি একটি বাড়ি বানাতে চাই, তাহলে কি কি লাগবে? বালি, পাথর, সিমেন্ট, ইট, এই সমস্ত লাগবে। তো এগুলো কি? এগুলো হচ্ছে মৌলিক উপাদান বা বেসিক কম্পোনেন্টস। তো সেই বেসিক কম্পোনেন্টস হচ্ছে আমার বেসিক গেটস। এইগুলো ছাড়া বাড়ি তৈরিই হবে না। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার বেসিক গেটসের মধ্যে পড়ছে। তো এইগুলো কি? অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলো সেই ইট, বালি, পাথর, সিমেন্টের মতো। ঠিক আছে, বেসিক কম্পোনেন্ট। তো এই বেসিক গেটস যেটি, এটি ফার্স্টে কি রয়েছে? আমাদের অ্যান্ড গেট। তো আমরা ফার্স্টে আলোচনা করব যেটি, সেটি হলো অ্যান্ড গেট। তো দেখা যাক অ্যান্ড গেট কি কাজ করে। অ্যান্ড গেটের সবার প্রথমে আমরা আলোচনা করব অ্যান্ড গেটের দেখতে কেমন হয়। অ্যান্ড গেটকে দেখতে কেমন হয় বা অ্যান্ড গেটের সিম্বল। তো মনে রাখার সহজ উপায় হচ্ছে এই যে এ, এন আর ডি। ঠিক আছে, অ্যান্ডের যে ডি লেটারটা সেটাকে নিয়ে নাও। তো অ্যান্ডের ডি লেটারটাই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সার্কিট। ঠিক আছে, এখান থেকে আমার ইনপুট যাবে আর আমরা কি পাবো? আউটপুট পাবো। ঠিক আছে, এখান দিয়ে ইনপুট যাবে, এখানে প্রসেস হবে, তারপর আমরা আউটপুট পাবো। তো ইনপুট হিসেবে আমি দিলাম যে এ একটি ইনপুট, বি বি একটি ইনপুট। এখানে প্রসেস হবে। প্রসেসটা কি হবে? অ্যান্ড গেট যে কাজটি করে সেটি হচ্ছে গুণ করে। মনে রাখবে তোমরা সহজে যে অ্যান্ড গেট যে কাজটি করে সেটি হলো গুণ। তো অ্যান্ড গেটের মধ্যে যদি এ আর বি পাস করি তাহলে কি হবে? এ আর বি এর কি করে দেবে? গুণ করে দেবে। ঠিক আছে, তাহলে এই যে আউটপুটটা পাওয়া যাবে সেটি কি পাওয়া যাবে? এ ডট বি, যেটাকে আমরা পড়বো এ অ্যান্ড বি। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমার এইগুলো এ আর বি হচ্ছে আমাদের কি? ইনপুট। আর এইটাও কি আমরা কি পেলাম? আমরা এখানে এটা পেলাম হচ্ছে আউটপুট। তাই তো? তো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা একটি এক্সপ্রেশন পাচ্ছি। তো সেইটাই হলো আমার লজিক এক্সপ্রেশন। যে সমীকরণটা পেলাম সেটার নাম হলো লজিক এক্সপ্রেশন। লজিক এক্সপ্রেশনটা কি? y ইকুয়ালস টু
এ ডট বি বা এ অ্যান্ড বি। তাহলে এই যে এখানে আমি দুখানা ইনপুট দিলাম, অ্যান্ড গেট কি সবসময় দুটো ইনপুটই নেয়? নিশ্চিতভাবে নয়। অ্যান্ড গেটে আমরা n নাম্বার অফ ইনপুট দিতে পারি। আমি যদি একটা অ্যান্ড গেট আঁকি যেখানে আমি 3টে ইনপুট দেবো, এ বি সি, একটা ইনপুট দিলাম এ, দ্বিতীয় বি, তৃতীয় সি দিলাম, তাহলে আউটপুটে কি পাবো? কিছুই না, আমি বলেছি তো অ্যান্ড গেট কি করে দেবে? গুণ করে দেবে। তাহলে পেয়ে যাবো y ইকুয়ালস টু এ ডট বি ডট সি। তাহলে আমি এখন কোন লজিক এক্সপ্রেশনটা লিখছি? দুখানা ইনপুট নিয়ে লজিক এক্সপ্রেশনটা লিখছি, ঠিক আছে? এ ডট বি, তিনখানা ইনপুট নিয়ে লজিক এক্সপ্রেশন কোনটা? y ইকুয়ালস টু এ ডট বি ডট সি। তোমরা কিভাবে পড়বে? পড়বে হচ্ছে y ইকুয়ালস টু এ অ্যান্ড বি, ঠিক আছে? তো এবারে যে জিনিসটি পরবর্তীতে জানতে হবে সেটি হলো অ্যান্ড গেটের ট্রুথ টেবিল বা সত্য সারণী, বাংলা যেটাকে বলা হয় সত্য সারণী। তার জন্য কি কি প্রয়োজন দেখো, ভালো করে কনসেপ্টটা দেখতে হবে। দেখো আমি ইনপুট দিচ্ছি, প্রসেস হচ্ছে, আউটপুট পাচ্ছি। তাহলে ইনপুট দিচ্ছি আর কি পাচ্ছি? আউটপুট পাচ্ছি। তাহলে যে ট্রুথ টেবিলটা তৈরি হবে সেখানে আমি কি দেব? ইনপুট দেব, তাই তো? এখানে আমি ইনপুট দেব আর কি পাবো? আউটপুট পাবো, তাই তো? তাহলে ইনপুট কি কি দিয়েছি দেখো তো তোমরা, আমি তো দুটো ইনপুট নিয়ে চলছি এখন। তাহলে এ আর বি দুখানা ইনপুট দিয়েছি, তাহলে আমি দিলাম এ আর বি দুটো ইনপুট, ঠিক আছে? একটু সুন্দরভাবে এটা আনি, এ আর বি দুটো ইনপুট দিলাম। আর আউটপুটে কি পাচ্ছি আমরা? আউটপুটে পাচ্ছি y ইকুয়ালস টু এ ডট বি। তোমরা কেন তিনটে ইনপুট দিয়ে করতে পারো, আমি এখন দুটো ইনপুট দিয়ে দেখাচ্ছি। তো দুখানা ইনপুট দিলাম, দেওয়ার পরে পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমার এখানে কতগুলো কম্বিনেশন হবে সেটা আমাকে বলতে হবে। ভালো করে দেখো, আমার কাছে যদি একটি তার থাকে এবং ওই তারটির মাধ্যমে যদি একটা ডুমকে জ্বালানো যায় বা বাল্বকে জ্বালানো যায়, তো এখানে আমার একটা বাল্ব লাগানো আছে, যে এখান থেকে যদি আমি ইলেকট্রিক পাস করি তাহলে আমার ডুমটা জ্বলবে, নাহলে জ্বলবে না। যদি আমি কারেন্ট পাস না করি, সুইচ যদি আমি অফ রাখি, তাহলে আলোটা কি জ্বলবে? জ্বলবে না। তার মানে হচ্ছে জিরো। জিরো মানে হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই না করা, ঠিক আছে? বা অফ, সুইচটাকে অফ করে রাখা, তাহলে আলো জ্বলছে না। যখন আমি এই সুইচটাকে কি করে দিলাম? ওয়ান করে দিলাম, মানে হচ্ছে অন করে দিলাম, তখন কি হবে? আলোটা জ্বলে উঠবে। তাহলে একটা যদি তার থাকে তাহলে আমি সেখানে কারেন্ট পাস করতে পারি বা কারেন্ট না পাস করতে পারি। কারেন্ট পাস করলে তাকে কি বলি? আমরা ওয়ান বলি। আর না পাস করলে তাকে কি বলি? জিরো বলি। তাহলে এক মানে কি বললাম? যে সুইচ অন, বা আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় হাই, ঠিক আছে? হাই ভোল্টেজ হয়ে যায়। আর জিরো মানে কি বললাম? জিরো মানে হচ্ছে অফ, ঠিক আছে? সুইচটা অফ আছে। আর এটা আরেকটা নামে ডাকা হয়, সেটি কি? সেটি হলো, তোমরাই বলো, হাই হলে কি? লো ভোল্টেজ, তাই তো? লো, অফ থাকলে লো, তাই তো? তাহলে দুখানা হতে পারে। তাহলে আমি এখানে দেখো, আমার এখানে কতগুলো তার আছে দেখো, এখানেও তার, এই একটা তার, এই একটা তার, দুখানা তার এই গেটটার সাথে জুড়ে রয়েছে, আর একটা আউটপুটে একটা তার বেরিয়ে গেছে। তাহলে এই যে দুখানা তার রয়েছে, এই তারটাই কারেন্ট পাস করতেও পারি আবার নাও পারি, এখানেও কারেন্ট পাস করতেও পারি আবার নাও পারি। তাহলে আমি এখানে জিরোও দিতে পারি, ওয়ানও দিতে পারি, এখানে জিরোও দিতে পারি আবার ওয়ানও দিতে পারি। তাহলে আমার কতগুলো কম্বিনেশন হবে? এখানে যে ইনপুট ভ্যালুটা, এখানে যে এ আর বি এর যে ভ্যালুগুলো দেবো সেগুলো কতগুলো হবে? তার জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন খানা। কম্বিনেশন কতগুলো হবে? টু টু দি পাওয়ার এন খানা। তো এই যে এন, এই যে এন, এন মানে কি? এন মানে হচ্ছে নাম্বারস অফ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে চলরাশি, ঠিক আছে? বা ওয়্যারস বলতে পারো। যে এই যে কতগুলো ভ্যারিয়েবল আছে এখানে, সেইটা এই এন এর ভ্যালু। তাহলে এখানে কতগুলো ভ্যারিয়েবল আছে তোমরা বলো তো? এই একটা ভ্যারিয়েবল, এই একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে হচ্ছে বাংলা চলরাশি, ঠিক আছে? বা কতগুলো তার আছে, কতগুলো তার আছে, কতগুলো তার আছে দেখো, এখানে এ একটা তার, বি একটা তার, তাহলে দুখানা তার আছে। তাহলে এন এর ভ্যালু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে এই ফর্মুলায় বসিয়ে দাও, এন এর জায়গায় কত বসিয়ে দেবো? 2 বসিয়ে দেবো। তাহলে কত পাওয়া যাবে? টু টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 2 গুণ 2 কত? তাহলে 4, তাই তো? তার মানে এখানে কতগুলো খোপ হবে? একটা খোপ, দুটো খোপ, তিনটে খোপ, এই একটা খোপ, চারটে খোপ, তাই তো?
তাহলে এবারে আমি পেয়ে গেলাম যে 4খানা কম্বিনেশন হবে। এবার এখানে কি বসবে, এখানে কি বসবে, ইনপুট আমি কি দেবো, ঠিক আছে, সেগুলো এবার জানার বিষয়। তার জন্য তোমরা করবে, এখানে লিখবে 2 লিখবে, আর এটা কত নম্বর ভ্যারিয়েবল সেই নাম্বারটা এখানে লিখবে, এর মাথায় লিখবে 2 এর মাথায়। তাহলে এটা কত নম্বর ভ্যারিয়েবল কি করে জানবে, বা এইটা কোনটা আগে করবে, এইটা আগে করবে না বিটা আগে করবে। সবসময় মনে রাখবে ডান দিক থেকে বাঁ দিকে যাবে, ঠিক আছে, এই দিক থেকে এই দিকে যাবে। ফার্স্টে আমরা ইনপুট ভ্যালু তো দেবো, আউটপুট ভ্যালুকে দেবো, আমরা আউটপুট ভ্যালু আমরা পাবো, ইনপুট ভ্যালু আমরা দেবো, তাই তো, ইনপুট আমরা দেই, আউটপুট আমরা পাই। তাহলে যে ভ্যালুটা দেওয়া শুরু করব ডান দিক থেকে শুরু করব, ঠিক আছে। তাহলে এইখানে 2 লিখলাম, এখানেও 2 লিখলাম। এবার এখানে এইটা হচ্ছে কত নাম্বার ভ্যারিয়েবল, এটা হচ্ছে 0 নাম্বার ভ্যারিয়েবল, এটা 1 নাম্বার ভ্যারিয়েবল, তারপরে যদি কিছু থাকে 2 নাম্বার ভ্যারিয়েবল, মানে সবসময় উল্টো দিক থেকে কাউন্টিং হবে, 0 থেকে শুরু হবে, 0 1 2 3 এরকম ভাবে চলতে থাকবে। তাহলে আমার এখানে দুখানা ভ্যারিয়েবল আছে, তাহলে এটা 0 নাম্বার ভ্যারিয়েবল, বিটা হচ্ছে 0 নাম্বার ভ্যারিয়েবল, আর এটা 1 নাম্বার, এরপরে যদি কিছু থাকতো তাহলে 2 নাম্বার ভ্যারিয়েবল, তাই তো। সেই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এটা কত নাম্বার ভ্যারিয়েবল, 0 নাম্বার, তাহলে 0টা এর মাথায় বসিয়ে দেবো। আর এখানে কত বসাবো, এটা 1 নাম্বার ভ্যারিয়েবল, তাই তো, তাহলে 2 টু দি পাওয়ার 1 বসাবো। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কত, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কত, 1। আমরা জানি m টু দি পাওয়ার 0 এর একটা সূত্র আছে, তাই তো, সেটা হচ্ছে m টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটা মনে রাখবে তোমরা, m টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এখানে কত বসে যাবে, 1 বসে যাবে, তাই তো। আর এখানে কত বসবে বলো তো, তোমরাই বলো, 2 টু দি পাওয়ার 1 বসবে, তার মানে 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2। কটা 2 আছে, একটা 2 আছে, তাহলে এখানে বসে যাবে 2, ঠিক আছে। এবারে দেখো, এবারে আমি কি বললাম, সবসময় 0 থেকে শুরু করবো। এবারে আমি ভ্যালু দেওয়া শুরু করবো, কোথা থেকে শুরু করবো, আমি বলেছি ডান দিক থেকে বাঁ দিকে যেতে, তাহলে ডান দিকে দেবো, ডান দিকটাকে পুরো ফিল করে নেবো, তারপর বাঁ দিকটা ফিল করবো, ঠিক আছে। এবারে এখানে দেখো, ফার্স্টে কত থেকে শুরু করবো, 0। এবারে এখানে কি কি ভ্যালু দিতে পারি, এক তো কারেন্ট আমার মানে অফ করে রাখবো সুইচ, মানে 0 দেবো, আবার অন করতে পারি 1 দেবো, মানে 1 আর 0 কি কি দিতে পারবো, হয় 1 নাহলে 0, মানে ইনপুটে আমি হয় 1 দেবো নাহলে 0 দেবো, মানে কারেন্ট একবার হয় কারেন্ট পাস করবো আর না হলে বন্ধ রাখবো, তাই তো। তাহলে আমি শুরু করবো কত থেকে, সবসময় কত থেকে শুরু করবো, 0 থেকে। ফার্স্টে কত দেবো, 0 দেবো, এখানে চোখ বন্ধ করে কত দিয়ে দেবো, 0। এবার এখানে দেখবো, এখানে কত লেখা আছে, 1 লেখা আছে, তার মানে একটা 0। তারপরে এখানে কি বসবে তাহলে, তারপরে কত পড়ে আছে, আর একটা কি পড়ে আছে, হয় 0 দিতে পারি না 1, তাহলে আমি এখানে 0 আর দিতে পারবো না, একটা 0 দিতে বলেছে, তাহলে পড়ে আছে আমার কাছে 1, তাহলে এখানে আমি বসিয়ে দেবো 1। আবার দেখবো যে এখানে তো একটাই, তাহলে একটা 1 তো দেওয়া হয়ে গেছে, আর একটা কি পড়ে আছে, 0 পড়ে আছে, হয় 0 নাহলে 1, তাহলে 0 1, আবার 0, আবার 1, মানে 0 দিয়ে দিলাম, তাহলে পরেরটা 0 হবে না, একটা 0 দিয়ে দিয়েছি, আবার একটা, মানে একটা খাওয়ার আগে একটা খাওয়ার পরে, একটা খাওয়ার আগে এটা খাওয়ার পরে, বুঝতে পারলে। এবারে এখানে কত লেখা রয়েছে, 2 লেখা লেখা রয়েছে, তাহলে ফার্স্টে কি বলেছি 0 থেকে শুরু হয়, এই যে 0 থেকে শুরু হবে, তাই তো, তাহলে 0 আর 1 হতে পারে, তাহলে কতগুলো 0 বসাতে বলেছে, দুখানা 0 বসাতে বলেছে, তাই তো, ফার্স্টে তো 0 হয়, তাহলে ফার্স্টে দুখানা 0 বসবে, এই একটা 0, এই একটা 0, তাহলে দুটো 0 যদি বসে যায়, কি পড়ে আছে 1, 1 কতগুলো বসবে, 1 ও দুখানা বসবে, তাহলে দুটো খাওয়ার আগে দুটো খাওয়ার পরে, ক্লিয়ার। এবারে হচ্ছে জাস্ট গুণ করে দাও, তাহলে 0 ইন্টু 0 কত হবে, 0 হবে, মানে এই জায়গায় মান বসিয়ে দাও, a এর মান কত 0, b এর মান কত 0, তাহলে 0 ইন্টু 0 0, পরে পরবর্তীতে a এর মান কত, a এর মান 0, এখানে 0 বসাও, এখানে 1 বসাও, তাহলে 0 ইন্টু 1 কত হয় 0, তাহলে 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1 হয়। কোনো অসুবিধা নিশ্চিতভাবে নয়, থাকলে কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে ট্রুথ টেবিল, তাহলে রেডি হয়ে গেল, এইটা আমার আউটপুট ভ্যালু, তাই তো। এবারে তাহলে আমি দেখতে পাচ্ছি, যদি এইটা আমার অ্যান্ড গেট হয়, এটা আমার যদি অ্যান্ড গেট হয়, তাহলে আমি 1 1 দিলে কি পাবো, আমরা এখানে কত পাবো, আউটপুটে y ইকুয়ালস টু কত পাবো, 1 1 কে 1 1 পাবো, তাই তো। ইনপুট যদি আমার 1 1 1 হয়, দুটোতেই কারেন্ট যদি পাস করি, এখান থেকেও কারেন্ট ফ্লো করলো, এখান থেকেও কারেন্ট ফ্লো করলো, তাহলে এখানেও কারেন্ট ফ্লো করবে, ক্লিয়ার। তাহলে আমার আউটপুটেও 1 আসবে। এবার যদি আমি অ্যান্ড গেটের যদি ডেফিনেশন বলি, তো অ্যান্ড গেটের যে ডেফিনেশনটা, তাহলে কি হবে, অ্যান্ড গেট তো ফার্স্ট হচ্ছে, অ্যান্ড গেট একটি বেসিক লজিক গেটস, অ্যান্ড গেট একটি বেসিক লজিক গেটস, তাই তো। তো সে যে ক্ষেত্রে কি হয় না, যখন দুটো ইনপুটই হাই হয়, এক মানে তো হাই, হাই,
বা দুটো ইনপুটই যখন 1 হয় তখন আউটপুট 1 আসে, না হলে কি হয়, অন্যথায় 0 হয়। মনে থাকবে। তাহলে শুধুমাত্র যখন সবকটি ইনপুট, এখানে দুটো আছে, তিনটে ভ্যারিয়েবলের ক্ষেত্রে তিনটে এক থাকবে, যখন সবকটি ইনপুট 1 হবে বা হাই হবে, ঠিক আছে, তখন আউটপুটে কি হবে, হাই হবে, ঠিক আছে, আদারওয়াইজ কি হবে, 0 হবে বা অফ হবে। ক্লিয়ার? নেক্সট অ্যান্ড গেটের পরে কি গেট, অ্যান্ড গেটের পরে হচ্ছে অর গেট, ঠিক আছে। তো অর গেটটা দেখা যাক কি। এবার পরবর্তী টপিক হচ্ছে আমাদের অর গেট। দেখো, অর গেটেরও ফার্স্টে আমরা কি আলোচনা করব, সিম্বল আলোচনা করব। তাহলে অর গেটের সিম্বল কিভাবে মনে রাখবো, ওয়েট। তো অর গেটের প্রথমেই ও আর বড়ভাবে সুন্দরভাবে লিখে নেবে, এই ও আর, ঠিক আছে। এবারে এই ওটাকে তুলে নেবে, ঠিক আছে, ওটাকে তুলে নিলাম। ওটাকে, ওটা কিসের মতো দেখতে, বলের মতো দেখতে। তো অনেক বল দেখবে, যদি আমরা চাপ দিই তাহলে সেটা তুবড়ে যায়। তাহলে আমি যদি এই দিক থেকে প্রেসার দিই তাহলে কি হবে, এটা তুবড়ে যাবে, তুবড়ে গিয়ে কীভাবে কি হবে, এই আমার বলটা এরকম এই বেঁকে গেল, এরকম এরকম আছে, এই বল বেঁকে গেল, তাই তো। এই যে জিনিসটা পাওয়া গেলে এটাই হচ্ছে অর গেটের সিম্বল, বোঝা গেল। তাহলে আমার সুন্দরভাবে যদি আঁকি, এই আমার অর গেট, ঠিক আছে। তাহলে এখানে আমার ইনপুট হয়, আমার এই যদি আমি দুখানা ইনপুট দিই দুটো ইনপুট, যদি তিনটে ইনপুট দিই তিনটে ইনপুট, চারটে দিলে চারটে, ঠিক আছে। তাহলে ইনপুট দিলাম এ আর বি, আউটপুট কি পাবো, এই যে অর গেট, অর গেট মনে রাখবে তোমরা যে অর গেট কার কাজ করে, যোগের মতো বিহেভিয়ার করে, অর গেট যোগের মতো বিহেভিয়ার করে, তা ঠিক আছে। তাহলে আমি কি পাবো, এখানে তো আমি ইনপুট দিলাম, এটা আমার কি, এটা হচ্ছে আমার ইনপুট। এখানে প্রসেস কি হবে, এই যে দুজনের যোগ করে দেবে, এ আর বি এর যোগ। আর আউটপুটে কি পাচ্ছি আমরা, আউটপুটে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি, প্লাস তোমরা বলবে না, বলবে হচ্ছে এ অর বি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে। নেক্সট এবার যেটা আমরা জানি, কি আলোচনা করি আমরা পরে পরে, এরপরে আমরা আলোচনা করি হচ্ছে লজিক এক্সপ্রেশন। লজিক এক্সপ্রেশনটা কি হবে, এই যে এখান থেকে দেখে লিখে দাও, y ইকুয়ালস টু, দুটো ইনপুটের ক্ষেত্রে কি হয়, y ইকুয়ালস টু a or b, তিনটে ইনপুটের ক্ষেত্রে a or b or c। এখানে কি আমি এই নেবো, বি, এখানে বি নেব, আমি এখানে নাম দিয়েছি, এই ইনপুটটার নাম দিয়েছি a, এটার নাম দিয়েছি b, চলরাশি, চলরাশি তো পরিবর্তনশীল, তাহলে আমি a এর জায়গায় x ও লিখতে পারি, b এর জায়গায় y ও লিখতে পারি, আমার নিজের ইচ্ছা, ঠিক আছে। আমি a আর b নিয়েছি। তাহলে আমি যখন পড়বো এটাকে কিভাবে পড়বো, পড়বো হচ্ছে a or b, ক্লিয়ার। এবার নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের ট্রুথ টেবিল, যেটাকে বাংলায় কি বলে, বাংলায় বলা হয় সত্য সারণী। কি দিই আমরা, আমরা দিই হচ্ছে ইনপুট, কি পাই আমরা, পাই হচ্ছে আউটপুট। ইনপুট কি কি দিয়েছি দেখাতে হবে, আর ইনপুট দিয়েছি এ আর বি, আর পেয়েছি কি ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে ইনপুটে দিয়েছি আমরা এ আর বি, ঠিক আছে। আর আউটপুটে পেয়েছি ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি, ঠিক আছে। কতগুলো কম্বিনেশন হবে, মানে সম্ভাব্য ইনপুটের সংখ্যা কতগুলো হবে, কত সূত্র, সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু হচ্ছে কত, এক, দুই, দুখানা ভ্যারিয়েবল, দুই, তাহলে পাওয়া যাবে চারখানা কম্বিনেশন, তার মানে চারটে ঘর হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি আর বললাম না এখানে কত হয়, এখানে হয় ওয়ান হয়, এখানে হয়ে যায় টু, মানে এটা হচ্ছে টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার ওয়ান, তাই তো।
তাহলে এখানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এখানে দুটো 0 দুটো 1। আর এখানে কি পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে যে দুজনের যোগফল। তাহলে 0 0 0 0 1 1 1 0 1 1 1 কত হয় 1 1 2 হয়। কিন্তু কিন্তু একটা জিনিস দেখো, একটা তারের মধ্যে আমি কি বলেছি, হয় কারেন্ট পাস করতে পারি আবার নাও করতে পারি। যদি কারেন্ট পাস করি তাহলে হবে হচ্ছে 1, আর যদি কারেন্ট পাস না করি তাহলে কত হবে 0। তাহলে আমি দুখানা ভ্যালু দিতে পারি, হয় 0 দিতে পারি তাহলে 1 দিতে পারি, হয় কারেন্ট যাচ্ছে না আর না হয় কারেন্ট যাচ্ছে। তাহলে 2 মানে কি 1-এর চেয়ে বড়, তাই তো? তখন আমরা কি বসিয়ে দেবো, আমরা বসিয়ে দেবো এখানে 1। মনে থাকবে? তাহলে 1 1 যোগ করে কত হয় বুলিয়ান অ্যালজেব্রায় 1 হয়, মনে থাকবে। নেক্সট, তো এবারে সংখ্যাটা নিচেরাই বানাও দেখি কি হবে বলো তো। দেখো যেখানে যেখানে 1 আছে ভালো করে দেখো, কি কারণে 1টা হয়ে গেছে বলো তো। যেখানে যেখানে 1 এসেছে, যেখানে যেখানে একটাও 1 আছে সেখানে সেখানে আউটপুট 1 এসে গেছে। তাহলে বলবে যখন ইনপুট ভ্যালুগুলির মধ্যে যে কোনো একটি ভ্যালু 1 হয়ে যায় বা হাই হয়ে যায় তাহলে আমার আউটপুট ভ্যালু কত হয়, হাই হয়। না হলে কি হয়, 0 হয়, তাই তো? ব্যাস। তো এই হলো আমার অর গেট। নেক্সট হচ্ছে আমাদের নট গেট। ফার্স্টে দেখা যাক নট গেটের সিম্বলটা কেমন হবে। নট গেটের সিম্বলের জন্য আবার সেই সুন্দরভাবে ওদেরকে নিয়ে আসবে NOT, নামটাকে পুরো পরিষ্কারভাবে নিয়ে এলে তুলে নেবে কোনটা, এনটাকে তুলে নেবে। মনে থাকবে কোনটাকে তুলবে, এনটাকে। এনটাকে তুলে নেওয়ার পরে দেখো এনটা বানাতে গেলে কতগুলো দাঁড়িয়ে রাখছে, এই একটা দাড়ি, এই একটা, আর এই একটা। এই যে দাড়িটা, এই যে দাড়িটা, এটাকে মুছে দাও, মানে তুলে পাশে রাখো, এই পাশে রেখে দিলে, ঠিক আছে? তাহলে কি রইলো এখানে, রইলো হচ্ছে এই আর এই, আর এই দাড়িটাকে পাশে রেখে দিয়েছি, এই দাড়িটা পাশে রেখে দিয়েছি তো, এইটাকে নিয়ে এবারে এই জায়গায় বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে বয়ের মতো পেয়ে গেলাম তো। এবারে কি করতে হবে, ওটাকে নাও, কোনটাকে নেবে, পরবর্তী লেটার হচ্ছে ও, ওটাকে নিয়ে ওটাকে একটু ছোট করবে, ছোট করলে কিরকম পাওয়া যাবে, আমার বাচ্চার মতো পাওয়া যাবে। এই ওটাকে এই সামনে বসিয়ে দেবে, ঠিক আছে? এই যেটা পেলাম এইটাই হলো আমার নট গেটের সিম্বল। যদি সুন্দরভাবে আঁকি তাহলে কি হয়ে যাবে, এই হলো আমার নট গেট, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, ইনপুট দেব, আউটপুট পাবো। এবার তোমরা জিজ্ঞাসা করবে যে আমি এখানে আগে দিচ্ছিলাম দুখানা ইনপুট, তিনখানা ইনপুট এরকম বলছিলাম, এখানে একটা দিলাম কেন? নট গেট অলওয়েজ একটাই ইনপুট নেয়, মনে থাকবে। নট গেট কতগুলো ইনপুট নেয়, একটা ইনপুট নেয়। তাহলে আমি নাম দিলাম এর ইনপুট বলতে একটা তার, ঠিক আছে? তাহলে এর সাথে একটা তারই কানেক্ট আছে, আমি কারেন্ট হয় কি করতে পারি, 0 দিতে পারি, নাহলে 1 দিতে পারি, তাই তো? তাহলে এ নাম দিলাম এর। আর আউটপুটে কি পাবো, সবসময় মনে রাখবে নট গেট কি করে, ইনভার্টারের মতো কাজ করে। কি, ইনভার্টার, ঠিক আছে? মানে কি করে, উল্টো করে দেয়, যা দেবো তার উল্টো। মানে যদি আমি 0 দিই, 0-এর উল্টো কত, কি পড়ে আছে, 1 পড়ে আছে, হয় 0 না হলে 1। 0 দিলে 1 দিয়ে দেবে, 1 দিলে কি হবে, 0 দেবে। তাহলে যদি আমি এখানে কারেন্ট অফ করি, এখানে যদি কারেন্ট অফ করি তাহলে কি দেবে, এখানে কারেন্ট অন করে দেবে। আর যদি এখানে যদি কারেন্ট অন করি তাহলে এখানে অফ করে দেবে, বোঝা গেল? তাহলে y ইকুয়ালস টু কি পেয়ে যাব, লিখবে হচ্ছে y ইকুয়ালস টু a বার, মানে এর উল্টো, উল্টো বোঝানোর জন্য a বার দেবে। এটা অনেক সময় এমন থাকে, আবার অনেক সময় এমনও থাকে, মানে হচ্ছে কমপ্লিমেন্ট, মনে থাকবে। কি, এই যে বার, এই যে মাথায় যে দাড়িটা, এটাকে কি বলা হয়, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। আর বাংলায় এটাকে কি বলা হয়, বাংলায় বলা হয় পরিপূরক, মনে থাকবে, আশা করি মনে থাকবে। এবারে সিম্বল তো হয়ে গেল, এবার হচ্ছে আমার কি, লজিক এক্সপ্রেশন। লজিক এক্সপ্রেশনটা কি হবে, এ তোমরাই পারবে নিশ্চিতভাবে, আমাকে বলতে হবে আর, নিশ্চিতভাবে বলতে হবে না। যে লজিক এক্সপ্রেশনটা পাওয়া যাবে সেটি হচ্ছে
ওয়াই ইকুয়ালস টু এ বার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্রুথ টেবিল। যে ট্রুথ টেবিলটা পাওয়া যাবে সেটি হচ্ছে আমার এখানে ইনপুট থাকবে, আর আমরা যেটা পাবো সেটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা এখানে দিয়েছি হচ্ছে ইনপুট এ আর পেয়েছি হচ্ছে এ বার, তাই তো? তাহলে ইনপুটে আমি লিখে দেব এ, আর এখানে পাবো হচ্ছে এ বার, ওয়াই ইকুয়ালস টু এ বার। তাহলে এখানে কতগুলো ভ্যারিয়েবল আছে? একটা ভ্যারিয়েবল। তাহলে টু টু দি পাওয়ার এন এর ফর্মুলা যদি বসাই, এন এর ভ্যালু কত হয়ে যাবে? এক, তাই তো? তাহলে টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে একটাই দুই আছে, তার মানে হচ্ছে দুই, তার মানে এখানে দুখানা ছক হয়ে যাবে। তাহলে এটা কত নাম্বার ভ্যারিয়েবল? 0 নাম্বার ভ্যারিয়েবল, তার মানে টু টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে একটা 0 একটা 1। ঠিক আছে, আর এটা হচ্ছে এ বার, মানে এখানে যা থাকবে তার উল্টো এখানে বসবে। এখানে যদি 0 থাকে তাহলে এখানে 1 বসবে, এখানে 1 থাকলে কি বসবে? এখানে 0 বসবে। তো আমরা দেখতে পেলাম যে যদি আমি নট গেটের মধ্যে দিয়ে, যদি আমার এটা নট গেট হয়, তাহলে এখানে যদি আমি অফ রাখি কারেন্ট ফ্লো, তাহলে এখানে কি হয়ে যাবে? অন হয়ে যাবে। আর যদি এখানে অন রাখি তাহলে কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। পরের দিন আমরা পরবর্তী টপিক আলোচনা করব।